রকম মারার চেষ্টা করলেও মারা হয় নাই। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেত্রী জান্নাত আরা রুমির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা মহানগর দক্ষিণ ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। বৃহস্পতিবার 17 ডিসেম্বর সকালে তিনি জিগাতলার জান্নাতি ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছে পুলিশ। তিনি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়ের দিন ধানমন্ডি 32 নম্বরে জিয়ার কবর খুঁড়তে চাওয়া রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একজন পিটিএ পুলিশের কাছে দিয়েছিলেন জান্নাত আরা। এরপর থেকেই আওয়ামী লীগ জান্নাত আরাকে সাইবার বুলিং, হত্যা, ধর্ষণের হুমকি দিচ্ছিলেন বলে তিনি বিভিন্ন সময় পোস্টে জানিয়েছিলেন। এছাড়াও এই নেত্রী দুইবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। প্রথম স্বামীর ঘরে তার একটি মেয়ে এবং দ্বিতীয় স্বামীর ঘরে একটি ছেলে রয়েছে। বর্তমানে তিনি কোনো স্বামীর সঙ্গে বসবাস করছিলেন না। তার সন্তানরা নওগাঁয়ে থাকলে তিনি ঢাকায় একাই হোস্টেলে বসবাস করতেন। প্রকৃত ঘটনার উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। নিহত জান্নাত আরা রুমি নওগাঁ জেলার পত্নীতলা থানার নাজিরপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা। তার পিতা মোহাম্মদ জাকির হোসেন, মাতা নূরজাহান বেগম। নিহতের সাবেক স্বামী মোহাম্মদ বিপ্লব সরকার জানান, তার সঙ্গে 4-5 মাস আগে জান্নাত আরা রুমির ডিভোর্স হয়। এর আগে তার আরেকজন স্বামী ছিলেন, সেখানেও ডিভোর্স হয়েছিল। তিনি বলেন, আমার সঙ্গে বিয়ের পর আমার নওগাঁর নজিরপুর এলাকায় শ্বশুরবাড়িতে থাকতাম। তার প্রথম ঘরে স্বামীর ঘরে 8 বছরের একটি মেয়ে রয়েছে, নাম মুনতাহা। আর আমার সঙ্গে সংসারে তার 3 বছরের একটি ছেলে রয়েছে, নাম আইমান। একদিন সে আমাকে বলে, তুমি ঘর থেকে বের হয়ে যাও, তোমাকে আমার দরকার নাই। এরপর গত 3-4 মাস ধরে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। তিনি আরও জানান, জান্নাত আরা রুমি আগে একটি বেসরকারি হাসপাতালে নার্স হিসেবে চাকরি করতেন। পরে 5 আগস্টের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে যুক্ত হন এবং পরবর্তীতে এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। আজ সকালে হাজারীবাগ থানার উপপরিদর্শক এসআই কামরুজ্জামান যুগান্তরকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাত আরা রুমিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তিনি জানান, সকালে হোস্টেলে কাজের বুয়া রুমের দরজা ধাক্কা দিলে দরজা খুলে যায়। ভেতরে ঢুকে তাকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখা যায়। পরে হোস্টেল কর্তৃপক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এসআই কামরুজ্জামান আরও বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহত নারী জীবনে 2বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এবং একটি ছেলে এবং একটি মেয়ে আছে তার 2 স্বামীর ঘরে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় তিনি সক্রিয়ভাবে এনসিপির রাজনীতিতে সক্রিয় হয়ে যায় এবং সেখান থেকেই করেছিলাম আঘাত করব সেই ক্ষোভ থেকে, তবে আমি কোনো রকম আঘাত করার সুযোগ পাই নাই।